হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ডাব্লিউবিসিএস এর ম্যাথ ক্লাস হচ্ছিল, সামনের ফুড এসআই এবং ডাব্লিউবিসিএস এক্সামকে টার্গেট করে আজকে তার পরবর্তী ক্লাস, যেখানে আমরা 2009 সালের ম্যাথ এবং রিজনিং নিয়ে আলোচনা করব। 2007 এবং 6 এর আগে হয়ে গেছে, 2008-এ কোনো রকম ম্যাথ এবং জিআই আসেনি, তাই সেটা তো হবে না স্বাভাবিকভাবেই। আজকে 2009 সালের, তো এরও অফিসিয়াল অ্যান্সার কি নিয়ে একটু বেশ সমস্যা চলছিল বা সমস্যা হয়েছিল, পাওয়া যাচ্ছিল না। যাই হোক, কোশ্চেন্স পাচ্ছিলাম না। তো আগের দুটো ক্লাস যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হয়তো প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবে, নয়তো আগের একটু দেখে নিও। এখন বেশ কয়েকটা ক্লাস হয়ে গেলে তোমরা অনেকে কমেন্ট করছিলে, দেখলাম প্লে লিস্ট লিঙ্কের জন্য বা প্লে লিস্টের জন্য প্লে লিস্ট তৈরি করে দেওয়া হবে। আর যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা সমস্ত ভিডিওর ইনফরমেশন পেয়ে যাবে, কখন কোনটা আপলোড হবে কি না হবে। ঠিক, এটা সন্ধ্যা 7:30-টার সময় আপলোড হবে বা তোমরা দেখতে পাবে। প্রথম দেখো আজকে রয়েছে যে দেওয়াল সংলগ্ন একটি ঘড়িতে সময় দেখাচ্ছে 4:25। উল্টো দিকের দেওয়ালে রাখা একটি সমতল দর্পণে প্রতিফলিত হয়ে এই রকম মনে হবে কি, মানে বর্তমানে বাস্তবে যেটা অর্থ চেয়েছে এখানে সেটা হচ্ছে কি, যে তুমি ঘড়িতে দেখছো 4:25 বাজছে, তাহলে তুমি আয়নাতে কটা দেখবে? পরিষ্কার অর্থে এরকম। তো যখনই আয়নাতে দেখে বাস্তবে দেখতে বলুক, চাই বাস্তবে দেখে আয়নাতে দেখতে বলুক, ব্যাপারটা একই হয়। অর্থাৎ আয়নাতে দেখলে বাস্তবে যেমন দেখতে পাবে, ঠিক বাস্তবে দেখলে আয়নাতেও তেমনই দেখতে পাবে, অর্থাৎ উল্টোটা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমাদের যেটা ব্যাপার হয় সেটা হচ্ছে 12টার থেকে বাদ দিতে হয় যেটা দেখছি সেটাকে। কিন্তু এখানে দেখো 12টা তো কেবল ঘন্টাতে থাকে না, কিন্তু এখানে ঘন্টার মিনিট দুটোই থাকে, তাই 12টাকে আমরা 11:60 করে নিই। অর্থাৎ 11 ঘন্টা 60 মিনিট, এইটা আমরা করে নিই। সেখান থেকে 4 ঘন্টা 25 মিনিট আমরা বাদ দিয়ে দেবো। তাহলে দেখো আমি বিয়োগটা আমাদের কাছে ইজি হয়ে যাবে, এখানে পেয়ে যাবো 35 মিনিট, আর এখানে পেয়ে যাবো 7 ঘন্টা। অর্থাৎ কটা বাজবে তখন আমার আয়নাতে? 7:35। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। এবার এটাই যদি এরকম থাকতো যে তুমি আয়নাতে দেখছো 4:25, তাহলে বাস্তবে কত, তাহলেও এটাই হতো উত্তর। ওকে, তো এই ক্ষেত্রে তোমাদের কনফিউশনের কোনো কারণ নেই। যদি কারোর থেকে থাকে যে আয়নাতে দেখলে বাস্তবে আর বাস্তবে দেখলে আয়নাতে চেঞ্জ একই হয়, তো সেই ক্ষেত্রে আমরা করব 12টা থেকে বিয়োগ দিয়ে দেবো, এবং 12টাকে 12 থেকে না করে 11:60 থেকে বিয়োগ করে দেবো, তাহলে আমরা বিয়োগটা করতে সুবিধা হবে। পরে রয়েছে কয়েকজন ছেলেকে উচ্চতার ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো হয়েছে। ঊর্ধ্ব ক্রমানুসারে কথার অর্থ ছোট থেকে বড়। ব্রতিনের উচ্চতা অরবিন্দের থেকে বেশি, তাহলে এখানে কি বলেছে? ব্রতিন। এগুলো একটা একটা করে নেবে আর একটা একটা করে করবে। ব্রতিনের উচ্চতা হচ্ছে অরবিন্দের থেকে বেশি, সেখান থেকে আমি এটা পাচ্ছি। সে আছে সারির এক প্রান্ত থেকে সপ্তম স্থানে। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমি একটা সারি বানাই, তাহলে কে আছে? ব্রতিনের উচ্চতা হচ্ছে বেশি, তাহলে এটা ছোট থেকে বড় হয়েছে। তাহলে বড় কে? ব্রতিন বড়, তাই তো, কারণ ঊর্ধ্বক্রমানুসারে বলেছে। এবং সে আছে একটা প্রান্ত থেকে 7 নম্বরে, মানে অবশ্যই শেষ থেকে 7 নম্বরে থাকবে সে, অর্থাৎ সেভেন্থ। এই দিক থেকে এখানে থাকছে ব্রতিন। আর অরবিন্দ আছে সারির অন্য প্রান্ত থেকে দশম স্থানে, অর্থাৎ এই প্রান্ত থেকে দশম স্থানে, এই দিক থেকে। এ আছে এই দিক থেকে 7-এ, এই দিক থেকে এ আছে এই দিক থেকে 10-এ, যেখানে আছে অরবিন্দ। এবার বলছে এদের মাঝখানে ঠিক 3 জন আছে, অর্থাৎ এর মাঝখানে আরো 3 জন রয়েছে, 1 2 3। তাহলে সারিতে মোট কটা আছে? দেখো এখানে এ ব্রতিন হচ্ছে 7 নাম্বার, 8 9 10, আর এদিকে 10, মানে টোটাল কি হবে? আলটিমেট করতে হবে কি, অরবিন্দের প্লেস, ব্রতিনের প্লাস, আর তাদের মাঝখানে ছেলের সংখ্যা যোগ করে দিতে হবে। তাহলে পেয়ে যাব কতজন? 20 জন। তাহলে সেই সারিতে কতজন ছেলে আছে? 20 জন। অপশন ডিতে রয়েছে সঠিক উত্তর। একটি জমায়েতে উপস্থিত প্রত্যেকে অন্য সকলের সঙ্গে করমর্দন করলো। মোট করমর্দনের সংখ্যা 120 হলে জমায়েত কতজন উপস্থিত ছিল? ওকে, সুপার 30 নাকি সিনেমাটার নাম, যেখানে ঋত্বিক তার ছেলেদেরকে জিজ্ঞাসা করেছিল, যতদূর মনে পড়ছে আমার একটু। সো এই অঙ্কটা বেশ কমন বা আমাদের বেশ এসেই থাকে। অনেক সময় ছাত্র সংখ্যা দিয়ে দেয়, নিয়ে বলে একে অপরের সাথে করমর্দন করলে করমর্দনের সংখ্যা কত হবে। এখানে সেই করমর্দন সংখ্যা দিয়ে দিয়েছে, আমাকে ছাত্র সংখ্যা চেয়েছে।
বরঞ্চ ছাত্র সংখ্যা দিয়ে দিলে করমর্দনের সংখ্যাটা একটু বেশি ইজিলি বার করতে পারি আমরা। এই ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হবে না, মানে একটু টাইম লেগে যাবে। ফর্মুলাটা কি হয়, যদি n নাম্বার থাকে বা ছাত্র সংখ্যা বা জমায়েতের লোক সংখ্যা যদি n হয়, তাহলে মোট করমর্দনের সংখ্যা হয় n ইন্টু n-1/2। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে আমাকে n এর ভ্যালুটাই বার করতে হবে। সো আমরা বলতে পারছি যে n ইন্টু n-1/2 ইকুয়াল টু হচ্ছে 120। যেখান থেকে আমরা একটা দ্বিঘাত সমীকরণ পাবো, যেটা হবে n স্কোয়ার মাইনাস n সমান 240 বা n স্কোয়ার মাইনাস n মাইনাস 240 ইকুয়াল টু 0। যেখান থেকে আমরা কি পাবো, 15-16-240 হবে। তাহলে n স্কোয়ার মাইনাস 16n প্লাস 15n মাইনাস 240 ইকুয়াল টু 0। এবার এইটা দেখেই যারা যারা করেছো ভালো করে প্র্যাকটিস, বা যারা যারা জানো এগুলো, তারা এখান থেকেই অ্যান্সারকে করে নিতে পারবে। আর যারা পারবে না তারা কি করবে, তাদের এবার এখান থেকে n কে কমন নেব, n মাইনাস 16, এখান থেকে প্লাস 15 কে কমন নেব, n মাইনাস 16 হবে সমান 0। যেখান থেকে আমি পাবো n মাইনাস 16 একটা, আর একটা n প্লাস 15 একটা। যেখান থেকে n এর ভ্যালু পাবো 16, যেখান থেকে n এর ভ্যালু পাবো মাইনাস 15। তাহলে লোকের সংখ্যা তো মাইনাসে তো হতে পারে না, তাহলে সেটা হবে না, উত্তর হবে 16। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। আমি যেখান থেকে কোশ্চেন নিয়েছিলাম সেখানে 15 কে উত্তর করেছিল, জানি না, অপশন হলো সি হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, এবার দেখো এটা এখানে দেখতে পাচ্ছ মাইনাস হলো, এখানে যেটা মাইনাসের ভ্যালু থাকবে তাতে এক্স এর মান প্লাসে আসবে, তো সেটাই হয়ে যাবে উত্তর। আর এখানে যেটা প্লাসে থাকবে সেটা এক্স এর মান মাইনাসে আসবে, তো সেটা উত্তর হবে না, কারণ মাইনাসের ভ্যালু তো হয় না। তো এখান থেকে আমরা অ্যান্সারকে করতে পারছি, বা এখানে যখন আমরা ভাঙবো 240-কে 15 × 16 করে, তখন আমরা বুঝে যাব বারবার প্র্যাকটিস করলে। অপশন সি তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে তিনটি সংখ্যার মধ্যে প্রথম দ্বিতীয়টির দ্বিগুণ, দ্বিতীয়টি তৃতীয়টির 3 গুণ, সংখ্যা তিনটির গড় 10 হলে বৃহত্তম সংখ্যাটি কত হবে? তাহলে এখানে কি দিয়েছে, তিনটি সংখ্যার মধ্যে সম্পর্ক দিয়েছে, যে প্রথমটি হচ্ছে দ্বিতীয়টির দ্বিগুণ বা 2 গুণ, আর দ্বিতীয়টি হচ্ছে তৃতীয়টির 3 গুণ। তাহলে আমার এখানে তৃতীয়টিকে ধরা সহজ হবে। তাহলে আমি তৃতীয়টিকে যদি a ধরে নিই, তাহলে দ্বিতীয়টা কি হবে, তার 3 গুণ হবে, মানে হচ্ছে 3a হবে। আর প্রথম হবে দ্বিতীয়ের 2 গুণ, মানে 6a হবে। এবার এদের গড় বলে দিচ্ছে 10, গড় মানে a প্লাস 3a প্লাস 6a বাই 3। আমরা জানি যে তাদেরকে যোগ করে নাম্বার অফ সংখ্যাকে, মানে এখানে 3টে রয়েছে, 3 দিয়ে ভাগ, তাহলে আমি গড় পেয়ে যাবো যেটা হচ্ছে 10। এখান থেকে যোগ করলে আমি পাচ্ছি 10a সমান 30, গুণ হয়ে যাবে 3কে 10 দিয়ে, তাহলে a সমান হয়ে যাবে 3। a সমান যদি 3 হয়, সব থেকে বড় সংখ্যাটাকে 6a, তাহলে 6 ইন্টু 3 মানে 18। বড় সংখ্যাটা হচ্ছে 18, অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। এবার এটা জিআই, যদি টাইগার সমান 2/3, বাফালো সমান 3/4, ক্রোকোডাইল সমান 4/5 হয়, তাহলে এলিফ্যান্ট সমান কি হবে, 5/6 নাকি? দেখো 2/3, 3/4, 4/5 হয়েছে, 5/6 হবে। যারা করে নেবে 5/6 তারই উত্তর ভুল হয়ে যাবে, কারণ আমরা এখানে দেখেছি যেভাবে বেড়েছে আর কি, যে 2, 3, 4, তাহলে এরপর একটা 5 হওয়া উচিত, এখানে 3, 4, 5, তারপরে নিচেটা 6 হওয়া উচিত, তাহলে 5-এর 6 হওয়া উচিত, কিন্তু 5-এর 6 হবে না। কেন হবে না? কারণ এখানে টাইগার সমান 2-এর 3, এটা আমরা পেলাম কোত্থেকে, সেটা তো আমাকে বুঝতে হবে। তো টাইগার যদি আমি দেখি 2-এর 3-কে, তাহলে এখানে দেখতে পাবে TIGER, এখানে টোটাল 5টা লেটার আছে, এদের যোগফল দেখো 5টা। এখানে দেখো 7টা লেটার আছে, এদের যোগফল দেখো 7টা। এখানে দেখো 9টা লেটার আছে, এদের যোগফল দেখো 9টা। ক্লিয়ার? আর কি হয়েছে বা, তাহলে 2 আর 3-এ ভাঙলো কিভাবে? এখানে দেখো ভাওয়েল দুটো রয়েছে, ওপরে 2 বসেছে, আর কনসোনেন্ট বাকি 3টে, নিচেতে 3 বসেছে। এখানে ভাওয়েল 3টে রয়েছে, তাই 3 বসেছে, আর বাকি 4টে কনসোনেন্ট নিচেতে বসেছে। এখানে 1, 2, 3, 4টে ভাওয়েল, তাই ওপরে 4 বসেছে, নিচেতে বাকি 5টা কনসোনেন্ট বসেছে। এখানে কটা, 1, 2, 3, 3টে, তাহলে এরও ওপরে 3 বসবে, আর নিচেতে বাকিগুলো কি কি আছে, 1, 2, 3, 4, 5, মানে 5 বসবে। 3-এর 5 হবে সঠিক উত্তর, অপশন সি এ রয়েছে। পরবর্তী,
একটি শ্রেণীর 175 জন ছাত্রছাত্রী একটি পরীক্ষায় বসেছিল। এর মধ্যে যারা পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ও গণিতে পাশ করেছিল তাদের নিচের চিত্রটিতে যথাক্রমে PCM বৃত্ত দিয়ে নির্দেশ করা হয়েছে। ছবিটির বিভিন্ন অংশে প্রদত্ত সংখ্যাগুলি হলো ছাত্র সংখ্যা। তাহলে কতজন ছাত্রছাত্রী পদার্থবিদ্যায় পাশ করতে পারেনি? তাহলে পদার্থবিদ্যা হচ্ছে P, ফিজিক্স, রসায়নবিদ্যা হচ্ছে কেমিস্ট্রি C, আর ম্যাথামেটিক্স M হচ্ছে গণিত। তাহলে পদার্থবিদ্যায় পাস করতে পারেনি মানে P এর যে সার্কেলটা রয়েছে এই সার্কেলের বাইরে যারা আছে তারা। তাহলে এই সার্কেলে যারা রয়েছে তাদেরকে বাদ দিয়ে দাও, কারণ এর সার্কেলের ভিতরে যারা আছে এই সার্কেলের ভিতরেই তারা সবাই পদার্থবিদ্যায় পাস করেছিল। তাহলে একে বাদ দিয়ে দাও, তাহলে বাকি কারা থাকছে? 24, 25, 26 আর 12। তাহলে পাস করতে পারেনি সংখ্যা কত হবে? 25, 26 আর 12 যোগ হবে। তাহলে এখানে 25 আর 26, 51 আর 12, 63 জন। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এটাতে আমার অপশনের সাথে উত্তর মিলছে না, জানি না অপশন আমি টাইপিং ভুল করেছি কিনা বা করেছি কিনা। যে এখানেও তাই এই সেম ডাটা আছে। এবারে বলেছে কতজন ছাত্রছাত্রী 3টি বিষয়ের মধ্যে অন্তত 2টিতে ফেল করেছে। 3টির মধ্যে অন্তত 2টিতে ফেল করেছে। তাহলে 2টিতে ফেল করেছে আমি সেটা কিভাবে পাবো? কারণ যারা দেখো কেবল ফিজিক্সে পাস করেছে তারা দেখো কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্সে ফেল করেছে, মানে 24 জন ক্যান্ডিডেট এমন রয়েছে ফিজিক্সের যারা কেমিস্ট্রি এবং ম্যাথে ফেল রয়েছে। ঠিক একই রকম ভাবে 26 জন স্টুডেন্ট রয়েছে কেমিস্ট্রির যারা শুধুমাত্র কেমিস্ট্রিতে পাস করেছে, মানে ফিজিক্সে এবং ম্যাথে ফেল। নেক্সট, এদিকে 12 জন রয়েছে এমন ক্যান্ডিডেট যারা কেবলমাত্র ম্যাথামেটিক্সে পাস করেছে এবং ফিজিক্স এবং কেমিস্ট্রিতে ফেল করেছে। তাহলে অন্তত 2টিতে ফেল করেছে এরাই। তাহলে এদেরকে যদি যোগ করে দিই তাহলে হবে 24 + 26 + 12, 24 আর 26 হবে 50 আর 12 হবে 62 জন। কিন্তু অপশনে এখানে যেটা রয়েছে অ্যান্সারও দেখেছি আমি, চেক করলাম যখন মিলাতে পারলাম না আমি, তো এটা 72 উত্তর আছে। এবার জানি না আমার টাইপিং ভুল হচ্ছে কিনা বা যেখান থেকে আমি টুকেছি সেখানেও টাইপিং ভুল আছে কিনা। তো এটা তো আমার 62 আসছে, যেটা অপশন নেই। তো এবার 72টা 62 হতে পারে। ওকে, তোমরা বলো যে আমি ভুল করছি কিনা নাকি সত্যি 72ই উত্তর হবে, কমেন্টে কমেন্ট করো। নেক্সট রয়েছে যে একটি শ্রেণীর, আবার আচ্ছা ওই একই ডেটা আছে বা সেম আছে। তো এবার বলছে কতজন ছাত্রছাত্রী 3টি বিষয়ের একটিতেও পাস করতে পারেনি। আচ্ছা, 3টি বিষয় দেখো এখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথে যাদের ছবিতে যাদের নাম্বার আমি দেখতে পাচ্ছি তারা প্রত্যেকেই কোনো না কিছুতে পাস করেছে। তাহলে একটিতেও যদি পাস না করে টোটাল স্টুডেন্ট কত ছিল? 175। তাহলে 175 থেকে আমাকে কি করতে হবে? এখানে যাদের নাম্বার দেওয়া আছে তাদেরকে বিয়োগ করে দিতে হবে। তাহলে আমি টোটাল ফেল পেয়ে যাবো না, যেটা একটা তো পাস করেনি। কারণ এখানে 24 জন যে ফিজিক্সে করেছে, এখানে 26 জন যে শুধু কেমিস্ট্রিতে, 12 জন যে শুধু ম্যাথে, এখানে 22 জন যে ম্যাথ আর ফিজিক্সে, এখানে 25 জন যে ম্যাথ আর কেমিস্ট্রিতে, এখানে 27 জন যে ফিজিক্স আর কেমিস্ট্রিতে, আর 20 জন সবই। তাহলে এদের সবাইকে যোগ করে যদি আমি 175 থেকে বাদ দিয়ে দিই তাহলে আমি এমন স্টুডেন্ট পাবো যে কিছুতেই পাস করেনি। তো সেটাই আমাকে করতে হবে। অর্থাৎ 24 + 27 + 26 + 20 + 22 + 25 + 12, এই যোগ করতে হবে টোটাল পাস ক্যান্ডিডেট, সেখান থেকে আমাকে 175 থেকে বিয়োগ। টোটাল পাস ক্যান্ডিডেট বলতে সে একটাতে পাস করুক চাই 3টেতে, ম্যাটার করছে না, জাস্ট একটাতে মিনিমাম পাস করেছে সেরকম। তো সেখান থেকে আমাকে বাদ দিতে হবে। বাদ দিলে আমি কি পাবো? বাদ দিলে পাবো 175 মাইনাস এগুলো সব যোগ করলে আমি পাচ্ছি 156। 156 হলে পড়ে থাকছে 19 জন। তাহলে 19 জন ক্যান্ডিডেট আমার এমন রয়েছে যারা একটিতেও পাস করতে পারেনি। অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যদি এ লেস দ্যান বি লেস দ্যান সি লেস দ্যান ডি হয় তাহলে নিচের কোনটি সত্য হবেই এমন বলা যায় না, অর্থাৎ সত্য নাও হতে পারে। তাহলে এখানে একটা কাজ করো তোমরা, এইগুলো বোঝার জন্য এ বি সি ডি এর জায়গায় সংখ্যা বসিয়ে নাও। অর্থাৎ আমি বসিয়ে যদি দিই 1 2 3 4, তাহলে দেখো a প্লাস সি সমান a প্লাস সি ইজ লেস দ্যান বি প্লাস ডি। তাহলে এটা দেখো সত্য হবে না, অর্থাৎ এ 1 কে আর 3 কে যদি যোগ করো 4 হবে, আর বি কে আর ডি কে অর্থাৎ 2 আর 4 কে 6 হবে, তাহলে অবশ্যই বি 6 বড় বেশি হবে, তাহলে এটা তো সঠিক হচ্ছে, তেমন এটা উত্তর হবে না। বি মাইনাস এ ইজ লেস দ্যান ডি মাইনাস সি, তো ডি মাইনাস সি থেকে দেখো এখানে 1 হলো লেস দ্যান, আর এখানেও তো 1ই হলো লেস দ্যান বি মাইনাস এ, আর এখানে ডি মাইনাস সি। সো এই ক্ষেত্রে দেখো এটা তো সমান হয়ে গেল, কিন্তু এখানে তো বলেছে এটা লেস দ্যান হবে।
তাহলে এরা তো সত্য হবেই এমন বলবো কি করে? এখানে তো আমি প্রুফ দেখিয়ে দিচ্ছি সত্য হচ্ছে না, তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে বিতে, আমরা বাকি দেখার প্রয়োজন নেই। অর্থাৎ সত্য হতেও পারে, কিন্তু সবসময় যে সত্য হবে তা তো হচ্ছে না, আমি এখানে দেখতে পাচ্ছি। সো যেহেতু এটা আমি অ্যান্সার পেয়ে গেলাম, সো সি আর ডিকে আমার চেক করার কোনো প্রয়োজন নেই। নেক্সট, অহনা বিদিশার থেকে 10% বেশি পায়, ফলে বিদিশা অহনা থেকে x% কম না পায়, তাহলে x এর মান কত? তাহলে অহনা বিদিশার থেকে 10% বেশি পায়, তো ধরে নাও যে বিদিশা পায় 100% মার্কস, এখন তো সবাই পাচ্ছে, বিদিশা পাচ্ছে 100% মার্কস। তো যদি বিদিশা 100% পেয়ে থাকে, তাহলে অহনা কি পেয়েছে? অহনা পেয়েছে 110%, কারণ 10% বেশি পেয়েছে বলেছে। আর কিছুদিন পর এটাও পাবে, দেখবে 100তে 110। সেখানে ফলে বিদিশা অহনা থেকে x% কম পেয়েছে, অর্থাৎ এখান থেকে দেখো এর থেকে এ কি কম পেয়েছে তো না, সেটা বলছে 10% কম পেয়েছে, অর্থাৎ 110-এ 10 কম পেয়েছে, মানে 110-এতে 10 কম পেয়েছে, তাহলে এক্স এর মান কত হবে? তাহলে আমাকে এখানে কি বার করতে হবে, যে 110-এ সে কত কম পাচ্ছে, বা এদিকে যদি লিখি 10 কম পাচ্ছে, তাহলে তার পার্সেন্টেজটা কত হবে, অর্থাৎ 100-তে সে কত কম পাবে। যেটাকে আমি করতে গেলে পারবো যে 100/110 ইন্টু 10, বা একটা শূন্য কেটে যাবে, 100/11 হয়ে যাবে, যেটা হবে 9×1=11%। যেটা আমরা এমনিতে দেখেই, যারা প্র্যাকটিস করেছো এর আগে অনেক অঙ্ক করেছো, তারা তো দেখে চোখ বন্ধ করে এটাকে উত্তর করে চলে আসতে পারবে অনেক আগে, করতেই হবে না অঙ্কটাকে। তো অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, একটি সংকেত লিপিতে বর্ণমালার প্রতিটি লিপির বদলে অন্য আর একটি লিপি ব্যবহার করা হয়। নন্দীগ্রাম কথাটির জন্য ফেমাস জায়গা, একটি সম্ভাব্য সংকেত লিপি হলো কি? সো এখানে দেখানো আছে যে লিপিটা কি হবে, এখানে কি সংকেতে নন্দী, আর একটা উদাহরণ দিয়ে দেয়নি, এখানে এক্সাম্পল দিয়ে দেয়নি যে একে এই করা হলে একে কি করা হবে, সেরকমও দেয়নি, ডিরেক্টলি দিয়ে দিয়েছে নন্দীগ্রামকে কি হবে। তো আমরা এখানে ম্যাচ করার চেষ্টা করবো। দেখো এখানে এন আছে, এখানে এন আছে, দেখো এখানে ই আছে, এখানে ই আছে, তাহলে এন এর ক্ষেত্রে ম্যাচ করে গেল। এখানে ই আছে, এখানে ই আছে, এখানে পি আছে, এখানে পি আছে, এখানে পি আছে, এখানে পি আছে, তো সব জায়গাতে ম্যাচ করে যাচ্ছে। এবার দেখো আর কি কমন আছে, এখানে এ আছে, এখানেও এ আছে, অর্থাৎ এখানে ফার্স্ট সেকেন্ডে আর ওখানে সেকেন্ড লাস্টে। তো এখানে দেখো এল আছে, এখানে দেখো টি আছে, তাহলে তো একই থাকতে হতো না, তাহলে এটা হবে না। এখানে দেখো এল আছে, এখানেও দেখো এল আছে, ঠিক, তাহলে এটা তো হতে পারছে। এখানে ও আছে, এখানে ই আছে, তাহলে এটাও হবে না। আর এখানে ও আছে, এখানে আছে, তাহলে এটাও হতে পারে। এবার আমি আর একটা কিছু চেক করব, আর একটা কি চেক করব, সেটা হচ্ছে বাকিগুলোতে যদি দেখি, এখানে আর কিছু তো কমন নেই এখানে, তাই না? কারণ দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে এই যে দুটো বি আর ডি হতে পারে, এখানে দেখো দুটো আর এর দুটো জায়গাতে এ রয়েছে, এবার শেষে তো এখানে এম আছে, তাহলে এম এর পরিবর্তে যদি এ হয়, তাহলে এখানে জি এর পরিবর্তে কি করে এ হলো, হতে পারে না। তো এখানে দেখো সেটা সেম নেই, একই নেই আর, সো এটাকে আমরা অ্যান্সার বলবো, বিটা হবে না। ক্লিয়ার হলো, বুঝতে পারলে লাস্ট কথাটা, যে এখানে দেখো উত্তর যেটা রয়েছে সেখানে দুটো এ আছে, কিন্তু তো একটা লেটারের পরিবর্তে আর একটা লেটার বসিয়েছি। সো এম এর পরিবর্তে যদি আমি এ বসাই, তাহলে জি এর পরিবর্তে তো আমি এ বসাতে পারবো না, বা জি এর পরিবর্তে বসালে এর পরিবর্তে এম এর পরিবর্তে বসাতে পারবো না। তো সেই ক্ষেত্রে এটাকে যেহেতু রয়েছে দুটো পর পর, তাই আমি এটাকে অ্যান্সার করতে পারবো না, এবং সেই শর্তটা দেখো এখানে ফুলফিল হয়ে গেছে অপশন ডি তে। তো সেটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যে নন্দীগ্রামকে আমরা সম্ভাব্য সংকেত লিপি এই পপ স্যাঙ্গর হিসাবে লিখতে পারি। যদি কক 5153, ফুড 5116, 4116, ডল 6199, ক্রো 5812 হয়, তাহলে রাইস কি হবে? তো সবার ফার্স্ট এখানে দেখো দুটি শব্দকে কমন পাবে, একটা হচ্ছে আর, একটা হচ্ছে সি, যেটা এখানে সি রয়েছে, সি ফর হচ্ছে 5, তাহলে আমি বুঝতে পারছি যে এখানে সি 5 এর সি এর জায়গায় 5 বসবে, এখানেই বসাই। আর একটা আছে আর, আর আছে সেকেন্ড ওয়ানে, সেকেন্ড ওয়ান হচ্ছে 8, তাহলে সেকেন্ড ওয়ানে হচ্ছে এই 8 বসবে এখানে, তাহলে 8 দিয়ে শুরু হবে 5, কিন্তু আই আর ই লক্ষ্য করো আর কোথাও নেই, তাই না? আই আর ই আর এখানে কোথাও নেই, কিন্তু এখানে কি আছে 7 আর 5, সো এখানে 5 ফর তো সি হচ্ছে, 7 আছে আর 3 আছে, কিন্তু এখানে 3 ফর তো কে হয়েছে, তাহলে 3 তো হবে না, কারণ কে তো নেই, এখানে ই আছে।
এখানে দেখো লাস্টে 1 হয়েছে, 1 ফর দেখো কিছু তো আছে, হ্যাঁ ও আছে, তাহলে এখানে তো ও নেই, সো এটাও হবে না। এখানে দেখো 6 আছে, 6 দেখো ডি হয়েছে এখানে, তাহলে এটাও হবে না। তাহলে পড়ে থাকছে 7, দেখো কোথাও নেই। 0 এটা তো হয়েই যাবে, কিন্তু 7টাও কোথাও নেই, সো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। 8057 রাইসের সংকেত। যদি p ইকুয়াল টু 20-1 ইন্টু 20-2 ইন্টু 20-3 ডট 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 এরকম ভাবে 40 পর্যন্ত যায়, তাহলে p এর মান কত হবে? একটু আলাদা মতো ভাবে উত্তর দেওয়া আছে এখানে, যে 20,000 বা তার বেশি, 10,000 বা তার বেশি কিন্তু 20,000-এর কম, আর -10,000-এর বেশি কিন্তু 10,000-এর কম, আর -10,000-এর কম। তো এখানে এটা তোমরা করেছিলে, আমি লক্ষ্য করে দেখো, তখন রেলের অঙ্ক তোমরা প্র্যাকটিস করেছিলে যদি ক্লাস করে থাকো, তো যেখানে সেই 100 মতো ক্লাস হয়েছিল সেখানে, বা সেই রকম জায়গাতেই যতদূর সম্ভব যেখানে ট্যান কস থিটা ছিল আর কি, সেখানে করেছে। দেখো 20-1, তারপর রয়েছে 20-2, তারপর হচ্ছে 20-3, এরকম ভাবে যেতে যেতে একটা জায়গায় 20-20 তো আসবে না, কারণ আমি তো 40 পর্যন্ত যাচ্ছি। তাই 20-20 যখনই পেয়ে যাবো আমি, তার ভ্যালু কত হবে? 0। অর্থাৎ এইদিকে যাই আসুক না কেন ভ্যালু, এইদিকে যাই আসুক না ভ্যালু, এদের মাঝখানে তো গুণ চিহ্ন আছে। তো কোনো যত বড় সংখ্যায় হোক না সে, তাকে যদি আমি 0 দিয়ে গুণ করি, তার ভ্যালু কত হবে? 0। তাহলে আমি এখানে পি এর ভ্যালু কত পাবো? 0। পি এর ভ্যালু পাবো আমি এখানে 0। তাহলে 0টা কি হবে? -10,000 থেকে বেশি কিন্তু 10,000 থেকে কম, অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। এটা আমি ঠিকঠাক বুঝতে পারিনি, তোমরা কেউ হয়তো বুঝে থাকবে, বা এখানে হয়তো ডেটা ইনকমপ্লিট বা সম্পূর্ণ নেই হয়তো। আমি আজকেই খুঁজে পেয়েছি কোশ্চেন্স গুলোকে, পর নেক্সট ডে থেকে আশা করছি তোমাদের কোশ্চেন সংক্রান্ত কোনো রকম সমস্যা থাকবে না। এই যে একটু একটু ডাউট রয়েছে, কারণ কোশ্চেন্স গুলোকে আমি মোটামুটি ভাবে কালেক্ট করেছি, কিছু আমার কাছেই রয়েছে, খোঁজার অভাব ছিল। তো এখানে কি রয়েছে? 13, 6, 31, 25, 20, 39, 15, 36, এই তথ্য সমষ্টিতে y13 ইকুয়াল টু 7, y20 ইকুয়াল টু 5, y36 ইকুয়াল টু 2, তাহলে y25 এর ভ্যালু কত হবে? y বলতে এখানে কি বুঝিয়েছে আমি ঠিক বুঝলাম না, কিন্তু এখানে 13, 20, 36 দেখে আমি এটাই বুঝতে পারছি, এখানে 13 রয়েছে, এখানে 20 রয়েছে, এখানে 36 রয়েছে। তো একে বলছে 7, একে বলছে 5, একে বলছে 2, তাহলে এর ভ্যালুটা কত হবে সেটা আমাকে চেয়েছে। ঠিক, তাহলে এখানে দেখো কি হচ্ছে, 2, এটা 3, 4, 5 এইভাবে যদি যাও আর কি, পরপর, আমি জানি না এটা কি লজিকে হবে, 7, 6, 5, 4, এরকম ভাবে এখানে 4 এবং অপশনও 4 রয়েছে। আমি সেরকম ভাবে দেখে দেখে মেলানোর চেষ্টা করেছিলাম এটাকে, কোনো রকম লজিক না খুঁজেই। মনে হচ্ছে আমার এই কোশ্চেন্সটা ইনকমপ্লিট আছে এখানে, বা সম্পূর্ণ কিছু দেওয়া নেই। ওকে, তো এটাকে আমি চাইবো নেক্সট ক্লাসে, আমি কোশ্চেন যেহেতু খুঁজে পেয়ে গেছি, তো নেক্সট ক্লাসে তোমাদের অবশ্যই এটাকে সমাধান করে দেবো। আর ততক্ষণ একটু ওয়েট করো। আর যারা যদি পেরে থাকো কেউ বুঝতে, বা কারো কাছে যদি থেকে থাকে, সে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে রাখো, বা ভালো করে বুঝিয়ে দাও, বাকিরা সেখান থেকে দেখে নাও। এক ধরনের পোকার বংশবৃদ্ধি অবিশ্বাস্য। প্রত্যেক দিন একটি মুখ বন্ধ কাঁচের পাত্রে এই পোকার সংখ্যা আগের দিনের সংখ্যার ঠিক দ্বিগুণ হয়ে যায়। পাত্রটিতে 1-2-2007 তারিখে মাত্র একটি পোকা ছিল, আর 28-2-2007 তারিখে পাত্রটি কানায় কানায় এই পোকায় ভরে যায়। তাহলে ফেব্রুয়ারির কত তারিখে পাত্রটির সিকি অংশ ভর্তি ছিল? এই সিকি টিকি আনা টানা এগুলোকে বুঝতে হবে একটু আধটু। সিকি বলতে 1/4। ঠিক, তাহলে 1/4 অংশ ভর্তি কবে হয়েছিল? এটা দেখবে আমরা মজার সময় বন্ধুদেরকে অনেক সময় ধাঁধা আকারে ধরতাম, বলতো যে তোর কাছে কোনো একটা টাকা প্রত্যেক দিন বা প্রতি মিনিটে ডবল হয়ে যায়। এখন 10 মিনিট পর দেখলি তোর কাছে 100 টাকা আছে, তাহলে 50 টাকা কখন ছিল? এরকম আমরা মজার জোকস বন্ধুদেরকে জিজ্ঞাসা করে থাকতাম ছোটবেলায়, এখন আর জোকসের বয়স নেই, কিন্তু করতাম না একসময়। তো সেই সময় কি হতো, তখন সেই ম্যাক্সিমাম জন ভুল বলতো 5 মিনিটের মাথায়, কিন্তু হতো উত্তর 9 মিনিটের মাথায়, কারণ প্রতি মিনিটে সে ডবল হচ্ছিল। অর্থাৎ যদি 10 মিনিটে সে 100 থাকে, তাহলে আগের মিনিটেই সে 50 ছিল, নাকি 5 মিনিটে। এখানেও সেই লজিকই কাজ করবে, যে 1 ফেব্রুয়ারি সে প্রথমে একটি ছিল অবশ্যই, কিন্তু এখানে 28 ফেব্রুয়ারিতে কি হচ্ছিল, সে ফুল ছিল, 28-এ সে ফুল ছিল, তার মানে 27-তে সে হাফ ছিল, আর 26-তে সে 1/4 ছিল, হাফ হাফ করে কমে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে 1/4 অংশ কবে ছিল? 26শে ফেব্রুয়ারি, অপশন সি তে রয়েছে সঠিক উত্তর।
পূর্ণ সংখ্যা n এর জন্য n এটাকে কি বলবো, সাইনটা মনে করছে না। যাই হোক, এটা n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু যেটা হয়, যেটা আমি আগের দিন ভিক্টর ফ্যাক্টর, যাই হোক মনে পড়ছে না এই মুহূর্তে সাইনটাকে, নামটা এরকম কিছু সময় হয়ে থাকে। আগের দিন দেবে একটা প্রবাবিলিটির অঙ্ক করেছিলাম না, সেরকম এখানে যে এ এ বি বি কিভাবে আমরা সাজাতে পারবো। তো এখানেও যেটা হচ্ছে n এটা সমান হচ্ছে, যদি আমি 4 ধরে নিই, 4-এর এটা সমান হবে কি 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এটা আমি আগের দিন বলেছিলাম, দেখো এখানে 3টা কি করে আসছে 4 মাইনাস 1 করে, তারপর আসছে 4 মাইনাস 2 করে, তারপর আসছে 4 মাইনাস 3, সেটাই এখানে n এর ফর্মে দেখিয়েছি। তাহলে এটার ভ্যালু এত পর্যন্ত, একে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে অবশিষ্ট কত থাকবে, অর্থাৎ 1 ভিক্টাস 2 ভিক্টাস ভিক্টাস বা ভিক্টাস কিছু একটা তো বটে। যাই হোক, ঠিক আছে, যে 100 পর্যন্ত যদি যায় এবং তার সমষ্টিকে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে কত অবশিষ্ট থাকবে। তাহলে প্রথমে আমি 5-এরটাকে যদি চেক করি, তাহলে 5 সমান কি হবে 5 ইন্টু 5 মাইনাস 1 ইন্টু 5 মাইনাস 2 ইন্টু 5 মাইনাস 3 ইন্টু 5 মাইনাস 2, সরি 5 মাইনাস 1 2 3 4, এটা। তাহলে এখান থেকে পাচ্ছি 5 গণিত 4 গণিত 3 গণিত 2 গণিত 1 বাই, একে আমি যদি 5 দিয়ে ভাগ করি, দেখো 5-এর সাথে 5টা তো কেটে যাবে এবং কোনো ভাগশেষ আসবে না। অর্থাৎ 5-এর পরে তুমি যাই যাও না কেন তাতেই একটা 5 তো পাবে। যেমন যদি 6-এর করি, দেখো এটা বোঝার চেষ্টা করো, 6 গণিত 5 গণিত 4 গণিত 3 গণিত 2 গণিত 1 আসবে। একেও যদি 5 দিয়ে ভাগ করো, দেখো 5টা তো মিলে যাবে, কেটে যাবে, তো কোনো রকম রিমাইন্ডার আসবে না বা ভাগশেষ আসবে না বা অবশিষ্ট আসবে না। অর্থাৎ 5-এর পরবর্তী থেকে 5 থেকে শুরু করে 100 পর্যন্ত এমন কোনো সংখ্যা নেই যেখানে এটা 5 আসবে না, 5 আসবে এবং সে মিলে যাবে। সো সেক্ষেত্রে আমাকে 1 2 3 4টা যদি করি তাহলেই আমি উত্তর পেয়ে যাব। তাহলে 1-এর জন্য তো একই থাকবে, প্লাস 2-এর জন্য হবে 2 গুণিত 1, 3-এর জন্য হবে 3 গুণিত 2 গুণিত 1, আর 4-এর জন্য হবে 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1। একে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে আমার যেটা রিমাইন্ডার আসবে সেটা রিমাইন্ডার। এখানে কথা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 6 প্লাস 24, 24, তাহলে বাই 5 মানে হচ্ছে 33/5। এবার 33-কে যদি 5 দিয়ে ভাগ করি কত রিমাইন্ডার যাবে, 5 6 30 হয়ে যাবে, তাহলে 3 অবশিষ্ট থাকবে। তাহলে অবশিষ্ট কত থাকছে এখানে 3, সেটাই হবে উত্তর, অপশন ডি তে রয়েছে। আশা করছি বুঝতে পারছি বা বোঝাতে পেরেছি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি একদিনের ক্রিকেট ম্যাচে ভারতীয় দল মোট যত রান করে, রান পিছু তত টাকা ভারতীয় দলকে দেওয়ার প্রতিশ্রুতি দিল একটি মোবাইল কোম্পানি। যেমন এখন দিয়েছে না ফিয়াগো না কি দিয়েছে একটা ইভি কার, যে যতবার গাড়িতে হিট করবে সে নাকি 5 লাখ টাকা করে কোনো একটা চ্যারিটিতে প্রদান মানে ডোনেট করবে। ঠিক আছে, সেরকম একটা তখনকার দিনে ছিল যে যত রান করবে রান পিছু তত টাকা করে সে ভারতীয় দলকে দেবে, মোবাইল কোম্পানি একটা। এই চুক্তির দরুন দেও মোট টাকার পরিমাণ নিচের কোনটি হতে পারে না। ঠিক আছে, অর্থাৎ এখানে যে 4টে অপশনস দিয়েছে তার মধ্যে কোন অপশনসটি উত্তর হতে পারে না। তাহলে দেখো এখানে একটা কথা বলা আছে যে রান পিছু তত টাকা দেবে, যত রান করবে রান পিছু তত টাকা দেবে, অর্থাৎ 2 রান করলে 2 গুণিত 2 সমান 4 টাকা দেবে, 3 রান করলে 3 গুণিত 3 সমান 9 টাকা দেবে। তো এইরকম এবার যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে যে টাকাটা দেবে সে একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে, কারণ যত রান করবে তত রান পিছু তত টাকা এসে দিচ্ছে, তো সেক্ষেত্রে বর্গ সংখ্যা হবেই হবে। এবার সেই বর্গ সংখ্যা যদি হতেই হয় তাহলে বর্গ সংখ্যার কিছু ক্রাইটেরিয়া বা লিমিটেশনস আমাদের জানা দরকার। যেমন বর্গ সংখ্যার ইউনিট ডিজিট কি কি হতে পারে। একটি বর্গ সংখ্যার ইউনিট ডিজিট দেখবে কখনোই 8 হতে পারে না। এখানে দেখো 8 রয়েছে, তুমি দেখাও একটা যেমন এখানে তুমি এর বেশি কিছু করতে হবে না, জাস্ট 1 to 9 যদি করে নাও না তাহলেই হবে, অর্থাৎ 1 into 1 সমান 1, 2 into 2 সমান 4, 3 into 3 সমান 9, 4 into 4 সমান 16, 5 into 5 সমান 25, 6 into 6 সমান 36, 7 into 7 সমান 49, তারপর 8 into 8 সমান 64, 9 into 9 সমান হচ্ছে 81। লক্ষ্য করে দেখো কারো ইউনিট ডিজিটে 8 আছে, 8 থাকে না, ঠিক আছে, 2 থাকে না। এইগুলো আমাকে জানতে হবে যে 2, 8, 7 এই সংখ্যাগুলো কোনো দিন একটা বর্গ সংখ্যার ইউনিট বেরিজে বা এককের ঘরে থাকবে না। 3ও থাকে না,
তো তোমার 3টা তো তাও ঠিক আছে, বোঝা যায় সহজেই। তো এই ক্ষেত্রে দেখো কোথায় আছে 4, যেটা দেখো একটা বর্গ সংখ্যার ইউনিট থাকতে পারে। 9 সে দেখো থাকতে পারে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে। তারপরে 1 তো থাকতেই পারে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে। তাহলে 8ই একমাত্র যে কোনো বর্গ সংখ্যার এককের অঙ্কে থাকতে পারে না। সো অপশন ডি হবে সঠিক উত্তর, যেটা উত্তর হতে পারে না, মানে কত টাকা দিতে পারে না, মানে এটা পসিবল নয়। নেক্সট শিকরণ বা স্বীকারোক্তি যেটাকে আমরা বলি, যে এটা অনেক আগেকার প্রশ্ন, তো ভাষা একটু একটু আলাদা আছে, দেখতে পাচ্ছ 2009-এর প্রশ্ন এটা। তো সকল ক্রিকেটারই গায়ক, ঠিক আছে, সকল ক্রিকেটারের জন্য যদি আমি একটা ভেন বানাই, তাই সকল ক্রিকেটাররাই গায়কের মধ্যে পড়লো, এটা ধরো গায়কের বড়। আবার সকল ফুটবলাররাই গায়ক, আবার ফুটবলের জন্য যদি আমি একটা বানাই, তারাও বলছে গায়ক, এটা সিঙ্গার। এবার কিছু গায়ক হচ্ছে ক্রিকেটার, তো অবশ্যই এই অংশে যারা গায়ক তারা তো ক্রিকেটার। আবার কিছু ক্রিকেটার হচ্ছে ফুটবলার। দেখো ক্রিকেটার যে ফুটবলার সেটা আমি কিভাবে বলতে পারি, এরা তো একে অপরের সাথে মার্চ নাও করতে পারে। তো সেক্ষেত্রে এইটা তো আমি আসতে পারবো না, এই সিদ্ধান্তে তো আমি আসতে পারবো না। তাহলে কেবলমাত্র 1 নাম্বার সিদ্ধান্তে আমি পৌঁছাতে পারি, যেটা রয়েছে শুধু 1 নাম্বার শিকারণ দুটি থেকে পাওয়া যাচ্ছে, শুধু একটা পাবো আমি। আর দ্বিতীয়টা বলতে তো আমি পারবো না, সেক্ষেত্রে আমাকে ফুটবল আর ক্রিকেটের মধ্যে কোনো রিলেশন অবশ্যই দিতে হতো। নেক্সট দিয়েছে 5-এর 10% এবং 10-এর 5% যোগ করলে হবে কত? সিম্পল, 5-এর 10% বার করব। 5-এর 10% মানে 5 × 10/100। তার সাথে কি করতে হবে? যোগ 10-এর 5% মানে 10 × 5-এর 100। এখান থেকে কি হবে? এখান থেকে 10 10 10 মানে 5/10 মানে হচ্ছে 0.5, প্লাস এখানেও তাই 10 10 কেটে যাবে মানে 5/10 মানে 0.5, 0.5 প্লাস 0.5 মানে হচ্ছে 1, 0.0 বা 1। সো অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। এই একটা চেনা জানা অঙ্ক তোমরা পেয়ে যাবে অবশ্যই, যেটা এখনো আসে, যে একটি আয়তকার জমির দৈর্ঘ্য বাড়ানো হলো 25% এবং প্রস্থ কমানো হলো 25%, ফলে জমিটির ক্ষেত্রফল কি হবে? অর্থাৎ একটি আয়তকার জমি ছিল, যাই ছিল না কেন, তার দৈর্ঘ্যকে আরো 25% বাড়িয়ে দিলে তুমি, কিন্তু প্রস্থকে 25% কমিয়ে দিলে তুমি, তাহলে আগের যেটা ছিল তার তুলনায় এখন যেটা রয়েছে তার ক্ষেত্রফলটা কি হবে? কমবে কতটা, বাড়বে কতটা? এটা আমরা কি করি? প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100 এই সূত্রতে করে দিই। এটা এক্স ও ওয়াই ইউজ করে অনেকে। অর্থাৎ প্রথমে দৈর্ঘ্যকে বাড়ানো হয়েছে না 25%, তাই বাড়ানোকে প্লাস ইন্ডিকেটর দিই, তো প্লাস 25। তারপর প্রস্থকে 25 কমানো হয়েছে মানে -25। তারপর এদের এ বি গুণ হয়ে যায়, অর্থাৎ এ প্লাস 25 বি -25, তাহলে গুণ হলে তো মাইনাসই হবে, তাহলে 25 25 625 হবে বাই 100। তাহলে এখানে +25 -25 তো কেটে যাবে, পড়ে থাকবে কি -6.25। এবার এখানে মাইনাস ইন্ডিকেট করবে কি? হ্রাসকে বা কমাকে, আর প্লাস থাকলে বাড়াকে, তাহলে 6.25% হ্রাস হবে। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। এখানে একটা সমীকরণ দেওয়া আছে 1 - 1/2 × 1 - 1/3 × 1 - 1/4 × ... 1 - 1/m অব্দি, তার মান কত আসবে? সো এখান থেকে যদি লক্ষ্য করো 1/2 থেকে 1 - থেকে বিয়োগ করলে কত পাবে? 1/2 পাবে। 1 - 1/3 থেকে বিয়োগ করলে কত পাবে? 2/3 পাবে। এখান থেকে 3/4 পাবে। এরকম ভাবে চলতে থাকবে। এবং লক্ষ্য করে দেখো এদের মধ্যে কি সম্পর্ক আছে? গুণ। এই বিয়োগটা কি করে 2/3 এলো সেটা নিশ্চয়ই আমাকে বলতে হবে না আশা করছি। এবং গুণ থাকলে দেখো এর হর আর এর লব কাটবে, এর হর এর লব কাটবে। ঠিক একই রকম ভাবে প্রথমে লব পড়ে থাকবে, আর শেষে এখানে থাকবে m - 1/m, এর হর পড়ে থাকবে। তাহলে এর লব আর এর হর পড়ে থাকবে, বাকি সবগুলো কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 1/m। তাহলে এর মান হবে 1/m। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। এই অঙ্কগুলো ছেলেরা দেখে ভয় পেয়ে যায় অনেক, কিন্তু বিশ্বাস করে এই অঙ্কগুলো সব থেকে সহজ থাকে। নেক্সট, দ্য নেক্সট ডায়াগ্রাম ইন দ্য সিরিজ ইজ কি হবে? সো এখানে একটা দেখতে পাচ্ছ একটা ডায়াগ্রাম একটা ট্রেন্ডে চেঞ্জ হচ্ছে। প্রথমে এটা ছিল 1, এটা 2, এটা 3, তাহলে এখানে এসে কি হবে? সো এখানে ছোট কাঁটা আর একটা বড় কাঁটা যদি দেখি ঘড়ির, সে প্রথমে নর্থ ডিরেক্ট করছিল,
তারপর সে এখানে ইস্ট ডিরেক্ট করছে, তারপর আবার ওয়েস্ট, অর্থাৎ রিভার্স হয়ে গেছে। কিন্তু এখানে কি হয়েছিল, ক্লকওয়াইজ প্রথমে 90 ডিগ্রি ঘুরেছে, তারপর অ্যান্টি ক্লকওয়াইজ 180 ডিগ্রি ঘুরেছে। তাহলে আবার কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরবে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি 90 ডিগ্রি ঘুরে, তাহলে ছোট কাঁটাটা চলে আসবে নিচের দিকে। ক্লিয়ার? ছোট কাঁটাটা চলে আসবে নিচের দিকে। এবার তুমি বড় কাঁটাটা দেখো, বড় কাঁটাটা কি ছিল, এখানে নর্থ ইস্ট ছিল, সে চলে গেছে এখানে নর্থ ওয়েস্টে, মানে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। তারপর এখানে ক্লকওয়াইজ 180, এখান থেকে ডিরেক্ট এখানে চলে এসছে। তাহলে এরপর কি হবে, সে আবার অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ ঘুরবে 90 ডিগ্রি, মানে চলে আসবে এখানে। তাহলে এরকম কোথায় রয়েছে দেখো, যেখানে অপশন এতেই রয়েছে, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডায়াগ্রাম ইজ দ্য কারেক্ট রিপ্রেজেন্টেশন অফ মেন মিনিস্টার্স অ্যান্ড মেম্বার্স অফ পার্লামেন্ট? যে মেন বা মানুষ বা মিনিস্টার্স এবং মেম্বার্স অফ পার্লামেন্ট, এটা কাদের? দেখো এখানে মানুষের জন্য যদি তুমি একটা টানো, তাহলে এখান থেকে কিছু মানুষ মিনিস্টার্স হতে পারে, কিছু মানুষ মেম্বার্স অফ পার্লামেন্টও হতে পারে, অবশ্যই তারা তো মানুষই। আবার কিছু মেম্বার্স অফ পার্লামেন্ট মিনিস্টার্স হতে পারে, আবার কিছু মিনিস্টার্স মেম্বার অফ পার্লামেন্টস হতে পারে। সো একে অপরের প্রত্যেকের সাথে রিলেট করে থাকবে। এবং এখানে যদি মেন, আচ্ছা এটা মিনিস্টার আর এটা মেম্বার যদি হয়, তাহলে তাদের মধ্যে রিলেশনটা এরকম আসবে, যেটা অপশন সিতে রয়েছে, যা বেস্ট রিপ্রেজেন্ট করবে মেন মিনিস্টার্স অ্যান্ড মেম্বার্স অফ পার্লামেন্টকে। সো অপশন সিতে চলে আসবে সঠিক অ্যান্সার। তো এই ছিল তোমাদের 23টি, বাকি দুটি আমি পাইনি কোশ্চেন্সকে সম্পূর্ণরূপে। এবার আমি কোশ্চেন্সকে উদ্ধার করেছি আমার বাড়ি থেকে, তো সেখান থেকে আশা করছি পরের দিন থেকে তোমরা সম্পূর্ণ ক্লাসগুলি পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের 23টি, যেটা 25টা থাকে, দুটো মিস গেল। 2009 সালের ম্যাথ এবং রিজনিং। আশা করছি তোমরা প্রত্যেকটি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যারা আগের দুটো ক্লাস দেখোনি অবশ্যই দেখে নাও, ডেসক্রিপশন বক্সে হয় প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে, নয়তো অবশ্যই একটু পিছিয়ে গিয়ে দেখে নাও, লাস্ট দুটো ক্লাসই হয়েছে মাত্র। আর যারা যারা চ্যানেলতে নতুন রয়েছে এরকম ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।